হাদিস শরীফে নবীজি ফরমায় লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামসিন। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে এক এক বন্দা আর বন্দির তার সম্মুখীন খাড়া করবা, খাড়া করিয়া ফাঁস কিবা তো সাইড জিনিসের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবা, বন্দা বন্দি এইটার উত্তর দাও। যত সময় পর্যন্ত এই বন্দার বন্দি এই ফাঁস জিনিসের উত্তর দিত নাই, আল্লাহর সম্মুখ থাকিয়া এই বন্দা বন্দি তার কদমে সরাইতে পারত নাই। আর এর মধ্যে প্রথম সওয়াল যেটা, প্রথম প্রশ্ন যেটা কিতাব ফরমাইছিলেন আল্লাহ নবীজি, কিতাব ফরমাইছিলেন প্রথম সওয়াল যেটা আল্লাহ করবা ওয়ান হায়াতিহি ফিমা আফনা। ও যেন জন্মর বার্তা কিলো আর মরা পর্যন্ত যে সময় যেটা এক সেকেন্ড, এক সেকেন্ড আমার দুস্থ হল বুজুর্গ হল, এক সেকেন্ড যে শ্বাস ফেলাইছি এইটার হিসাব আল্লাহ জিজ্ঞাসা করবা। আমি আল্লাহর দান তোর জিস্ম আর আমি আল্লাহর দান তোর জীবনের এক সেকেন্ড কোন খামো লাগাইছত হোক, কোন খামো লাগাইছত হোক, এটার জবাব দেওয়া লাগবে। যত সময় দিতে পারতো না ও বলা লাগবো ফাও সাপ লাগিয়ে দিব গিয়া ফাও হে আগে ফিরছে ডাইনে ভাবে হে কোনোটি এই ফাওরে সরাইতে পারতো না। আর এই জীবনের সবচেয়ে বড় নিয়ামত জওয়ান কি, এই জওয়ান কি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবা। একজন মর্দ জেলা, একজন মস্তুরাতওয়ালা আওরতওয়ালা, একজন পুরুষ জেলা, একজন মহিলাওয়ালা, সারা আল্লাহর শরঈ আহকামের মধ্যে বরাবর তারা জিজ্ঞাসা করো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার জওয়ানকির তোমার জীবনের মধ্যে বড় খুশির এক লম্হা, তোমার জীবনের মধ্যে বড় সুস্থতা এবং আরাম এবং আয়েশে ইশরত করার একটা টাইম, যেটা এটা হলো জওয়ানকি। অবন্দার বন্দি হও এই জওয়ানকির এক এক সেকেন্ড, এক এক মিনিট, এক এক ঘন্টা, এক এক দিন তুমি কোন খামর মধ্যে লাগাইছো এটার উত্তর দাও। আল্লাহ জিজ্ঞাসা কর, এটা জবাব দেওয়া লাগবো। এর বাদে আগে দিস এর লাগে আমি কইছি এই জীবন আজাদানা জিন্দগি না, এটা এই জিন্দগি আজাদি না, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক হইতো, কিন্তু ইমানের সাথে। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক হইতো ইমানের সাথে। শুনুন আজকে আমরা এই দুনিয়ার জমিনরে ভাই খালি কি চাই, শান্তি চাই। সব মানুষ, একজন বেটা মানুষ, একজন বেটি মানুষ, হুশ হইছে বার্তা কি লইয়া মৌতর আগ পর্যন্ত সারার এক ফিকির হইয়া থাকলো আমরা কিতাব হইতাম শান্তি আরাম, শান্তি আরাম, শান্তি আরাম, শান্তি আরাম, শান্তি আরামের তালাশের মধ্যে লাগছি। আল্লাহ গিয়া দেখো যারাও বেশ শান্তি সার এই দুনিয়ার জমিনও দুনিয়ার আসবাব আর মাল দ্বারা দেখা যায় সবচেয়ে বড় শান্তি তার মধ্যে রইয়া গেছে। না সকালে খানি সুন্দর মতো খান, না বিকালে খানি সুন্দর মতো খান, না রাত্রে টাইমলি ঘুমার, তার কোনো জিনিসের ঠিক নাই। কিতা লাগে, খালি শান্তি লাগে, শান্তি লাগে, শান্তি লাগে, শান্তি লাগে। শান্তি আসল যেন ইনহে তালাশ করেন না, আসল সুখ যেন ইনহে সুখরে তালাশ করেন না। আসল সুখ আমার দুস্থ হল বুজুর্গ বহল এই দুনিয়ার জিন্দগি যেটা আল্লাহ দিছেন ওগুলি আজাদ না বানাইয়া যদি আল্লাহর চাহত মোতাবেক আপনি আমি বানাইলাই, মানে আল্লাহর জাতর উপরে ইমান, আল্লাহর সিফতের উপরে ইমানের সাথে সাথে যদি আমরা আল্লাহর হুকুম আর নবীর তরিকা আমরা আপনাইলাই, তাহলে দুনিয়ার জমিনও দেখো আল্লাহর ওয়াদা আল্লাহ শান্তি দিবা, আল্লাহর ওয়াদা আল্লাহ শান্তি দিবা। নতুবা এই দুনিয়ার জমিনে তো কোনো শান্তি নাই, দুনিয়া তো অশান্তি। তুমি মনে করতে শান্তি হইবা, তোরা খারবারও লুর ধরছে, দেখবা তোরা খারবারও লুর ধরছে, আল্লাহর বান্দায় খারবার শুরু করছে, এক বাদে এক বাড়তে আছে। তেও জমিন লোয়ার এস্টিমেট করছে, ঘর বানাইবার এস্টিমেট করছে, গাড়ি লোয়ার এস্টিমেট করছে, আর সময় নাই, সময় নাই। কুটুম খেসর লোক বাদ দিছে, বিবির লোক বাদ দিছে, আওলাদর লোক বাদ দেয়। আর কিতা বলে খালি দৌলত লাগে, দৌলত খামাইতে খামাইতে এক সময়ের মধ্যে হঠাৎ শোনা যায় নাই, তাই গেছেন গিয়া আল্লাহর মায়ার বনি গেছে। খানো শান্তি, আসল শান্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। যদি একজন পুরুষ কিংবা তো একজন মহিলায় যদি নেক আমল করে, নেক আমল কি, নেক আমল আল্লাহর হুকুম আর নবীর তরিকা, আল্লাহর আদেশগুলারে মানা, আল্লাহর নিষেধ তরে বাসা, তার জিন্দগি নবীর সুন্নত দিয়ে রঙ্গিলাওয়া, শর্ত ইয়া থাকলো ওয়া হুয়া মুমিন,
এই বন্দার বন্দি ইমানওয়ালা বা ইমানওয়ালি হইতে লাগবো। যদি ইমানের সাথে একজন পুরুষে যদি নেক আমল করে, ইমানের সাথে যদি একজন মহিলায় যদি নেক আমল করেন, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই দুনিয়ার মধ্যে একটা পুরস্কার আর আখিরাতের মধ্যে একটা পুরস্কার রাখছেন। আল্লাহ দুনিয়ার পুরস্কার সম্পর্কে ফরমায়েন কি বলে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তার চैन ও সুকুন আর শান্তির জিন্দগি আতা করবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহ চैन ও সুকুন ও শান্তির জিন্দগি আতা করবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর আখিরাতের মধ্যে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাত তার ইতা আমল সমূহের বদলাত, ইতা ঈমানের বদলাত আল্লাহ তার জান্নাত দিবা। সুবহানাল্লাহ। তাই আখিরাতের কামিয়াবি আর দুনিয়ার শান্তি আল্লাহ কোন জিনিসের মধ্যে রাখছেন? ঈমান মধ্যে আল্লাহ সুন্নাল্লাহ নেক আমলের মধ্যে, মানে তান হুকুম মানার মধ্যে আর নবীর তরিকার মধ্যে খারে দিবা আল্লাহ দুনিয়ার শান্তি আর আখিরাতের সুখ। আল্লাহ কইয়া দিলে ইতরা তুমি একজন বেটা মানুষ হও আর তুমি একজন বেটি মানুষ হও, যাইনো যদি একজন পুরুষ হও তাও তুমি পাইবাই যদি তুমি ইমান বানাও আর শরীয়ত মোতাবেক জিন্দগি বানাইয়া লইয়া যাও। আর চাহে তুমি একজন মহিলাও যদি ইমান বানাও আর যদি শরীয়ত মোতাবেক জিন্দগি বানাইয়া লইয়া যাও, তাহলে তোমারও শান্তি, দুনিয়া তো শান্তি আর আখিরাতেও শান্তি। তো বুঝ হওয়া গেল আমার দুস্থ হল বুজুর্গ হল ইমানের মামলার মধ্যে আর নেক আমলের মামলার মধ্যে পুরুষ আর মহিলার কিতা নাই, কোনো তফাৎ নাই। পুরুষ আর মহিলার কিতা নাই, কোনো তফাৎ নাই। কিন্তু আমরার বুঝর মাঝে অনেক কমি আছে, আমরা অনেক তফাৎ করিয়া বই রয়েছি। আমরা পুরুষ হলে ওলা কিছু খামখল করি, যেটা খামখল আমরার মা বোনিনতে আমরার বস্তুরাত হলে বাড়ির তাকিয়া খতরা না। আর মা বইন হল বাড়ির তাকি তার মিজাজরে ওলা বানাইছেন। বহুত মা বইন হলর জেহন দিমাগ ওলা হয়ে গেছে গিয়া, মনে হয় আমরা শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ যদি পড়ি বস হয়ে গেছে গিয়া, আমরা আর কোনো কাম করা লাগতো না। না 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 না, আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে ঈমান আর আমলের বদলার মধ্যে দামি তো ও মানুষ বনবো, হ্যাঁ, চাহে পুরুষ হোক চাহে মহিলাও, দান দিলর মধ্যে বেশি আল্লাহর ডর, লাইন বেশ মুত্তাকি, লাইন বেশ পরহেজগার হইবা। যেটা আল্লাহ ফরমাইন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে ইনসান জাতি তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জতি এবং সম্মানী মানুষ ও মানুষ হইব যে মানুষ আমি আল্লাহর কাছে বড় মুত্তাকি হইব, বড় পরহেজগার হইব। সুবহানাল্লাহ, কোনা সুবহানাল্লাহ। আমার মা থেকে বুঝে লর নি ভাই, মাত বুঝে লর তো তরতিব ঠিক রাখবা। কিতা কইছি আমি বলে পুরুষ আর মহিলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো ভেদাভেদ নাই। কবর দেলা আমার বাদে একজন পুরুষের 3টা সওয়াল হইব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। ওলা একজন মহিলারও জিজ্ঞাসা করা হইব, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। তাহলে 5 ওয়াক্তের নামাজ সম্পর্কে একজন পুরুষরে জিজ্ঞাসা করা হইব, একজন বস্তুরাত একজন মারেও ওলা জিজ্ঞাসা করা হইব 5 ওয়াক্তের নামাজ সম্পর্কে, 5 ওয়াক্তের নামাজ সম্পর্কে, হালাল ও হারাম সম্পর্কে। যারা একজন পুরুষ থানে সওয়াল করা হইব, ওলা একজন মহিলারেও সওয়াল করা হইব। তাই আমরা দেহের দিমাগ থেকে হরানি লাগবো ওখান। আমরা পুরুষ হলেও বলে মা বোনিন তো শুধুমাত্র আমার স্ত্রী সাথে করিয়া আনছি বস্তাইন 5 ওয়াক্তের নামাজ পড়ো কোয়া আর আমার খেদমত করো কোয়া, হর হলির খেদমত করো কোয়া। আর বাচ্চাইন যদি ফাইন বাচ্চাইন গুন্তর তরবিয়ত তারে গোসল করানি, কাপড় দোয়ানি, খানা দানা বানানি, আমরার খানা দানা বানানি বস্তাইন আর কিতা করতা, ওগুলো তার লাগি বেশ হয়ে গেছে গিয়া। আমরার দেখেন থেকেও বার করা লাগবো এখান। যদি আমরা এখান না বার করি আর তারা যদি ইবাদতের সুযোগ যদি না দেই, তাহলে আমরা পুরুষ সকল বিপদী বনবো, স্বামী হইয়া, বাবা হইয়া, ভাই হইয়া। আর আমরা মা বোনিনতেও যদি এখান যেখান থেকে না বার করেন, তাহলে তারাও বিপদী বনবা। ইবাদত তো শেষ নাই, নেকির খাম তো শেষ নাই, ইগু তো ইমান। আর এর বাদে নমাজ পড়িলাই, এই নমাজ তো তুমি জিসমের খাজনারে আদায় করলাই, আগে দিয়ে ইবাদত কিতা করলাই। এর লাগে মা বোনিনতেও আল্লাহ ওয়ালিও হল, মা বোনিনতে জন্নতি মা বোনিন হল। আমরার মা বোনিতে যারা জন্নতি মহিলা হল, যারা নেককার মহিলা হল, যারা এই দুনিয়ার জমিনও নাম করিয়া গেছেন, তারার জিন্দগিও জানার দরকার আছে। তারা এই জমিনের মধ্যে কিতা করিয়া থুইয়া গেছেন। আমার মা বোনিনরা খাতুনে জন্নত মানে জন্নতর মহিলা হলর সর্দার যাই নইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি হযরত আলীর বিবি হাসান হুসাইনের মা।
হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত তো বঞ্চন, কিন্তু খাতুনে জান্নাত বঞ্চন কিওর বদলার মধ্যে বঞ্চন, কোন ইবাদতের বদলার মধ্যে বঞ্চন, কোন কুরবানির বদলার মধ্যে বঞ্চন না, শুধুমাত্র নবীর মেওয়ার কারণে তেন খাতুনে জান্নাত বনি গেছেন গিয়া। না না, আমরা অনেক গুমান থাকে, অনেক ফিরর ফুয়া ফির বুধয় ভাই, ফিরর ফুয়া নবীর ফুয়া যদি বেঈমান হইছেন, নবীর ফুয়া যদি জাহান্নামী বঞ্চন, তাহলে শুধুমাত্র আপনার বালা মানুষ হই গেলেও বালা মানুষের ফুয়া বালা হই দিবা এলা ব্যাপার নাই। বালা মানুষ হইলে যাইন বালা হইতা তান কর্মর বদলার মধ্যে তেন বালা হইবা, তান কর্মর বদলার মধ্যে বালা হইবা। আন্দাজা লাগাও আমার দুস্থ হল বুজুর্গ হল, খাতুনে জান্নাত বঞ্চন নবীর সাহেবজাদি হওয়ার কারণে নাই, খাতুনে জান্নাত বঞ্চন তান জিন্দগির মুজাহিদা, তান জিন্দগির কুরবানি, তান জিন্দগির ইবাদত, তান জিন্দগির পাকদামনি আর সততা দেখলেন, ওখানে তোর বদলার মধ্যে তান জান্নতি আর জান্নতি মস্তুরাত হলর সরদার বঞ্চন। মা বোনিতে বুঝার দরকার আছে, আমরা যারা নেতৃত্ব লইছি, নেতৃত্ব নাই খাদিম বনছি, আমরার মা হলর, আমরার ফুলিন্তর, আমরার বিভিন্তর, হ্যাঁ আমরার বিড়িন্তর খাদিম বনছি, আমরাও বুঝিয়ে যাই। আর তারার উপরেও এই নিগরানি নিতে সময় আমরার বুঝর ভিতরে যাতে নিগরানি করি, কোনো জুলম যাতে না করি, আর তারারও যাতে সুযোগ কান্তা দেই। খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বড় একজন আবেদা, আল্লাহর ইশক আর মুহাব্বতের মধ্যে পড়িয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত কে রাত এক পাবে খড়া তকিয়া নমাজ পড়ি রাইতে কাটাই দিতা। সুবহানাল্লাহ, রাত পুরো রাত কাটাই দিতা। আর আমরার মা বোনিতে দেখবাই ফরজ কোনো বাকির পড়িয়া বাকি সুন্নত নহল বইয়া শুরু করেছেন, জানিয়েন না আপনারা রিবাই আসেনি, আমি দেখছিও তার লাগে হইয়ার ওলা মাজুরি নমাজের মধ্যে তারা রায়ারি খুব বেশি মা বোনিতে নমাজ পড়েন, কিন্তু নমাজ বইয়া পড়িলেন, নমাজ কিতা করেন হালাকে কেয়াম ফরজ নমাজের মধ্যে, কিন্তু তারা দেখবা নমাজ বইয়া শুরু করে দিছেন। এটা কিতা না শুনলে তারা না খাম খাত করিয়া জি না বইয়া নমাজ হইতো নাই, আমরা খাড়া হইয়া নমাজ পড়া লাগবো। আপনারা তোরা জিকির করি আগে দিয়া গই দেখবা, কিছু বাইন করে দি বইতে অসুবিধা হর, আর বাইন নাই একবারে সামনে আইলেন না আর ফাঁক মারিলেন আর জিকির করু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়া কোক পুরা ফাঁক মারিয়া বোক ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল খাওয়াত আসলাম, আমরার মা বোনিতে নমাজ তো পড়েন, কিন্তু নমাজ বইয়া পড়িলেন এর বাদে নমাজ পড়েন। ইয়া আল্লাহ, নমাজের মধ্যে অনেক কমি কুতাহি আছে, অনেক নমাজের কদা করেন বেশিরভাগ মা বোনিতে। আপনার জোহর আসরের লগে মিলি যায়, ফজর জোহরের লগে মিলি যায়, বহুত মাগরিব কদা হয়ে যায়, বহুতর এশা কদা হয়ে যায়। বলে তোরা মাগরিবর বাদে খাম খাজ না থাকলে তোরা না লই না হইয়া ফাওয়া লম্বা করলা, ঠান্ডার রাত এর বাদে আর কোনো বাক্যের ঠান্ডা বেশ লাগি দিব, হ্যাঁ। আর তেন কিতা করবা, ও কোনো বাকির খানে খাইয়া আর আবার হুতি রইলা, আজ ফড়ি মো বাদে উঠিয়া আর তো ঠান্ডার বাদে হইলা পড়া গেছে না, বাদে আর পড়া দিব নি, হ্যাঁ বাদে আর খান থেকে পড়া হইতো না। নমাজের এহতেমাম করতে লাগবো, হ্যাঁ নমাজের এহতেমাম হইতো। আর শুধু ফরজ নমাজে খিতে হইতো, আগর আমরা মা বোনির সকল আসলা নমাজ মানিতা, বিপদ পড়লে আওলাদ বেমার, ছেলে বেমার, মেয়ে বেমার হয়ে গেছে, চট নমাজ 10 রেখাত মানা হয়ে গেছে, 20 রেখাত মানা হয়ে গেছে, রোজা মানা হয়ে গেছে। এলকুর মা বোনের তো এই সৎসাহস নাই, রোজা মানারও সৎসাহস নেই, মানা বুঝছি নি আপনারা, মানি নিলাম রোজা ফাঁসকু ধরমু, নমাজ 10 রেখাত পড়মু, ই সৎসাহস নাই। কারণ কিতা, কারণ নমাজ বেশিরভাগ কথা শাদিত গেলেও নমাজ বুধ হওয়া যায় মাফ হয়ে গেছে, কেউর বিয়া বাড়িত গেলেও বুধ হওয়া যায় নমাজ মাফ হয়ে গেছে, ডাক্তার দেখানিত গেলেও মাফ হয়ে গেছে। আর এলকু তো বাজারও গেলেও মাফ হয়ে গেছে। বাজার করেননি আপনারা রিবাই, বেশ বাজার নাই, কিন্তু বড় বড় শহরের সিটির দ্বারে দিলে ধইলা অনেক এরকম সারা বাজার খরনেওয়ালা থরকেও গেছেন, খরনেওয়ালা রয়েছেন না, সারা খরনেওয়ালি হয়ে গেছেন, সারা আমরা মা বনি নকল, কেউ বুর্গা লাগাইয়া আর খাওয়া না বুর্গা লাগাইয়া, কিন্তু বেঠিন বাজারই বনি গেছেন। বেঠিন বাজারই বনি দেওয়া এই শব্দ দেখবো আমার হুজুর দ্বারা বাত আছেন, বহুত বাদ এক লকব এক টাইটেলারি, বহুত বাদ এক লকব বাদ টাইটেল। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল,
নমাজ ওলা ছুটের, নমাজ ওলা ছুটের আমরা মা বোনিন্তর, কিন্তু নমাজ তো আল্লাহ খাস কয়েকদিন যেগু তারার জানা আছে শরীয়তে মাফ দিছে, শরীয়তে মাফ দিছে, বাকি সময়ের মধ্যে নাই। কিন্তু এই সময়ের নামাজ যেখান এখান যদিও নামাজ পড়িতরা না, কিন্তু এই সময় গাফিল হইতা না। উলামায়ে কেরাম হলে ফরমাইতরা তুমি ও হালত ওযু করো, আর ওযু করিয়া মুসল্লাত বও, আর বইয়া তসবিহাত লও, সুবহানাল্লাহর জিকির করো, আলহামদুলিল্লাহ জিকির করো, আল্লাহু আকবার জিকির করো, অত জিকির করো। তুমি ফাতারে দিয়ে গাফিল হইও না। আল্লাহ যদি কোনো নাপাকির কারণে, এক আদার কারণে, এক গন্দগির কারণে তোমার নমাজে ছুটাইয়া দিছেন, কিন্তু এই সময় তুমি গাফলত পড়িও না। আল্লাহ রাসূলে ফরমাইন উম্মতের মস্তরাতরে সম্বোধন করিয়া, আমার উম্মতের মস্তরাতরা 8টা বেহেশত আছে, 8 বেহেশতর যে দরওয়াজা বাই চায় এই দরওয়াজা বাই চাইলে দাখিল হইতে পারব যদি 4 কর্ম ফরজার ওয়াজিবর বাদে, ইমানের বাদে, ফরজার ওয়াজিব আদায় করার বাদে যদি আমার উম্মতের মহিলা হলে যদি মাত্র 4টা কাম করিলায়, আল্লাহ বেহেশতের 8টা দরওয়াজা তারার জন্য খুলিয়া দিবা। আর 8টা দরওয়াজার তাকিয়া এই মা বোনিনদের জন্য আওয়াজ লাগবো, ওয়েলকামের আওয়াজ লাগবো, মারহাবার আওয়াজ লাগবো, আহলান সাহলানের আওয়াজ লাগবো, স্বাগতমের আওয়াজ লাগবো। আল্লাহ রাসূলে ফরমায় আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যদি আমার উম্মতের মস্তুরাতরা 5 ওয়াক্তের নামাজে সময় মতো যদি আদায় করিয়া লয়, যদি কজা না করে, আল্লাহ রাসূলে ফরমাইতরা 5 ওয়াক্তের নামাজে সময় মতো যদি আদায় করিয়া লয়, ওয়া সামাত শাহরাহা, আর রমজানের রোজাগুলারে যদি আমার উম্মতের মা বোনিনরা যদি এই টাইমতরে পূর্ণ করিয়া লয়, মা বোনিনদের রোজা ধরইন রাখইন, কিন্তু বেজাল আছে 2, 3টা 5টা 7টা পর্যন্ত রোজা ছুটে দেবো, শরী হুকুম ছাড়িতা তারা, কিন্তু এর বাদে ওলা ছাড়ইনি গুণ বহুতর 15-20 বছর হইয়া আছে, গুরু আর ঘুরাইছেন না, খোদা ধরছেন না, হিসাব করলে আরো 3 মাস রোজা তান করে ফরজ বর্তমানে। এর লাগে কইছি সৎ সাহস নাই, নমাজ মানিতাম রোজা মানিতাম সৎ সাহস দেখান, আর খোদা দেখুন ফিটির ওগুনা দেয় করতা কিলা নয়, আর হুকু মানিতা মানার সৎ সাহস নাই। হ্যাঁ, নবীজি বড় বুন্দামারি কইতরা, একদিকে শরীয়তে ছাড় দিছে, আর লোকে তাই না রে ছাড় ওটা করে করে বহুত মা বোনের তোর 5-6 বছরের রোজা জমাই। আপনারা সবে বুধ হইতরা শরীয়ে উজর আছে, যে উজরের মধ্যে শরীয়তে খর, কোরআনে খর, নমাজ মাফ টুটেল। আর ইয়ে থাকলো রোজা তুমি রাখতাই না, কিন্তু গैरे রমজান, রমজানের ছাড়া ঈদের বাদর দিন থেকে তুমি রাখিলি, তোমার কত বছর গুজরিয়ালা নবীজি ও 2 বুন্দা মারছই না, জন্নত দেইতাইনি, হ্যাঁ জন্নত দেইবা, স্বাভাবিক জন্নতি না, আলা জন্নতি বনবায়। কিতা করো, প্রথম খাম নমাজের পাবন বনো, আর দ্বিতীয় খাম রমজানের রোজার মুকম্মল করো, রমজানের রোজার মুকম্মল করো। আর 3 নম্বর খাম নবীজি ফরমায় ওয়া আহসানাত ফারজাহা, তুমি তোমার শরমগার হেফাজত করো, অবৈধ কোনো কর্ম করিও না, না জায়েজ কোনো তাল্লুক জড়িয়া, অবৈধ কোনো খাম জিনার মতো এমন হারাম কোনো খাম তুমি করিও না। ওয়াতাত বালাহা, আর তোমার স্বামীর তুমি অনুসরণ করিয়া লও, স্বামীর এতাত করো, স্বামীরে তোমার উপরে খুশ করো, স্বামীর খিদমত তুমি করিয়া স্বামীরে তোমার উপরে খুশ করিলাও। আল্লাহ রাসূলে ফরমাইন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য খোলা, যেটা ভাই চাইবে ওটা ভাই দাখিল হইতে পারবে। সুবহানাল্লাহ। আমরার মা বোনিন হয়েছি নমাজ খোদা হয়ে যায় গিয়া, ছুটি দেয় গিয়া, হ্যাঁ। আর জন্নত আমার হাউস আছে নি ভিতরে, এটা জন্নত জাহান্নম তো কিচ্ছা হয়ে গেছে। আমি এখন জন্নতের আলোচনা যদি শুরু করি, জাহান্নমের আলোচনা শুরু করি, শুনবা আপনারা মজা লাগবো, কিন্তু কিসা খারাপ হয় ও 2 খান যেন আল্লাহ দিয়েছেন, একখানে দিয়ে হারাইতে একখানে দিয়ে বার করতে হয়, ও কিসা ওতার লাগি সময় খাটাইবার লাগিয়া, সময় খাটাইবার লাগিয়া, সময় বাকি কোনো ফায়দার কাম নাই। জন্নত জাহান্নমের আখিরতের আলোচনা হলো হয়ে গেছে, যে তো কিসাতে তো মিশা ও বোঝা যায় এটা মিশা, এটা কিসা হয়ে গেছে গিয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। নতুবা জন্নতর তলবে রাত কে রাত ঘুম নাই, জাহান্নামের ডরে রাত কে রাত ঘুম নাই। আরে কিরকম হয়, এক মানুষ জন্নত যাইতো আর ঘুমায়, আর এক মানুষ জাহান্নাম থেকে বাঁচত আর ঘুমায়। মা রাআইতু মিসলান নারি নাম হারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নাম তালিবুহা, এটা কিরকম হয়, সম্ভব নাই। আমরা মা বোনি 8টার আগে ঘুমাই গেলাম, জামাই বাজারও আইয়া ধাক্কা দিতে 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 আর 2 বাড়ির মানুষ উঠিয়া আসছেন থাই না ঘুমো, এর বাদে উঠিয়া দরজা খুলি দিত, ওয় না নাই, হ্যাঁ
তান এবাদত খানো তাই ফরজ পড়িছুনি ফরজও পড়িতে পারতা না বাকি জন্নতর তৈয়ারি কিতা করতা এর লাগি মা মরিন্দা হুঁশিয়ার হও। হ্যাঁ, জন্নত আমাদের জন্য, পুরুষদের জন্য যেমন, মস্তুরাতদের জন্য তেমন, পুরুষের জন্য দেলা জাহান্নম, মা বোনদের জন্য ওয়ালা জাহান্নম। এর লাগি জন্নতের সরদার নি দেন খাতুনে জন্নত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করো। আপনি আমি ঈশার নামাজ ছড়িয়ে এমনভাবে ঘুমাই আমাদের ফজর কজা হয়, আর যদি কোনো সাদীর আপনার ইয়ত যাই গিয়া ফাংশনও বা কোনো কারণবশত খেউরের বিমারের কারণে যদি ঘুম না হয়, তাহলে এই ঘুম না হওয়ার শেখায়তে আস্তা গাঁর মানুষে শুনবা বাদর দিন যাই নাই বা কই মোরাইত ঘুম হইছে না, রাইত ঘুম হইছে না, ঘুমাইতে করি আর খাইতে করি আমরা মুসলমান আইছি এই দুনিয়ায়, বুঝা যায় ওলা এই জামানা নানি। শোনো, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশার নামাজ আদায় করিয়া মুসাল্লা বিছাইয়া শুধুমাত্র 2টি রাকাতের জন্য নিয়ত বান্ধিছেন আল্লাহু আকবার হইয়া। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা মানে জান্নাতের মহিলা আখলের সরদার হযরতে ফাতিমাতুজ জাহরায় দেখাত বান্দিয়া সূরা ফাতিহা পড়িয়া কোরআনে কারীমের লম্বা লম্বা সূরা তকল পড়া শুরু করছেন, আর আল্লাহর ইশক আর মহব্বতের মধ্যে ডুবিয়া গেছেন। পুরা রাত গুজরিয়াদার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তে আসেন, নামাজের মধ্যে আল্লাহর কালাম রে তিলাওয়াত করতে আসেন। যখন 2 রাকাত নামাজ রে ফুরাওর ভাই 2 রাকাত নামাজ ফুরা করতে সময় যখন ডাইনে দি সালাম ফিরাইন, বাউনে দি সালাম ফিরাইন, সালাম ফিরানির লগে লগে শুনেন মসজিদ ও মসজিদে ফজরের আযান দিলাইছেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আর আস্তা রায় 20 রাকাত নামাজ মাত্র আধা ঘন্টা। ওই না ইমাম রেস বাড়াও বলে না আমার মুসলমান জন্নত দিতাম, আর জন্নতির আইন কিতা কতরা 2 রেখাতে আস্তা রাইত খাটি গেছে গিয়া, আর খাটার বাদে ইয়া আল্লাহ মাত্র 2 রেখাত পড়িলাম নি, তুমি আমি কইলাম নি ইয়া আল্লাহ রাইত থুয়াই গেছে নি, ঘুমাইলাম না দেন, উঠে বলো ইয়া আল্লাহ ঘুমাইলাম না দেন, তোর ঘুমোর চিন্তাই করেন। হ্যাঁ, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা হাত আল্লাহর দরবারে তুলিছেন, আর 2 চক্ষু দিয়া আসু বাহানি শুরু করছেন, পানি বাহানি শুরু করছেন, আর আল্লাহর দরবারে খুঁজা শুরু করছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি ফাতিমার জন্য আপনার এই রাত্রিরে অত ছোট্ট বানাইলাইনি, অত ছোট্ট বানাইলাইনি, শান্তিমতো 2 রাকাত নামাজ আল্লাহ তোমার রেজার খুশির লাগি আমি ফাতিমা আদায় করতাম পারলাম না। উল্টা শুরু হয়ে গেছে, তুমি আমি হইলে ঘুমাইলাম না। হ্যাঁ, ঘুমল্ল সরতা মাথাইল অনেক তো জন্নতের সরদার নি দেন তোরা তান দিকে লক্ষ্য করি আমরা মা বোনিন তোরে ওখানে বালা করে বুঝাইয়া দিই জানি ও যেন তুই নমাজ পড়লে মাগরিবার এসা এটা কি জাতর নমাজ, এটা ওই বনি না বিভিন্ন লোকে গরো গিয়া দিনদারি মাত মাতিতে সরম না নি ভাই। দেখো চাই আপনারা আমি হাত তুলাইতাম না এবার দিল হাত দিয়া কইছেন শাদি হয়েছে খরর 10 বছর 12 বছর 15 বছর এলাও আসলে খরর 40-50 বছর হইয়া আছে, এক দিন কইসলা নিলে গমস করি তোর কলিমা থুইবে কোথা আমার গুণা চাই আনজি তো তোরে মুমিনুর গড় তাকিয়া, কিন্তু কলিমা কোথা শুদ্ধ নি হল্লাম না, তো সৌদ কোথা শুদ্ধ নি হল্লাম না, নমাজ তো পড়স কিতা পড়স তুলা আমার গুনাস না, মহফিল তো খালি হয়ে যায় কেবল তো হাত তুলতা না না জারদারি চিন্তা করো কেবল হাত না তুললে তো মহফিল একবারে আল্লাহ ওলা জিন্দগি ধারণা। হ্যাঁ, ঘরের ভিতরে যাবতীয় আলোচনা হয়, মেয়ের শাদী কিরকম হইতো, ছেলের শাদী কিরকম হইতো, ছেলের জন্য পাত্রী কোন জায়গা থেকে খার পাত্রী মুনাসিব হইব, খারবার কিলা হইতো, জমিন কিলা কিনা হইতো, বাইয়ে কিলা টকার ওগুর ব্যাপারে সমালোচনা, মার বিরুদ্ধে মামলা, বাবার বিরুদ্ধে মামলা, আমরা গড় সব কিচ্ছু করিয়ার কিন্তু এমন গর্বেরান হইয়াদার 40 বছর গুজরিয়াদার কোনোদিন বাবাই না তান বিবি মানে মার সামনে আওলাদের সামনে মৌতর মাতমাতিলা না, মায় আওলাদের সামনে বাবার সামনে কোনোদিন মৌতর মাতমাতিলা বলে ও সন্তান হল ও আমার স্বামী যদি আমি মারা যাই আমার তোমরা কোন জায়গার মধ্যে দফন করবাই, কোন হালত আমি কবরও থাকবো, কোন হালত আমার গুজরিব, তোমরাও কথাখান্তা ফিকির করিও। ও স্বামী জান অত দিন তোমার সাথে অত মহব্বতের জিন্দগি কাটাইলাম, আজ যদি আমি মারা যাই তুমি কিতা করবা, ওখানে আমার লাগিয়া কিতা করবা? হ্যাঁ, ও তোমায় দেখাও। এক দিন স্বামী কইসলাইনি বিবি আমি উপাস ফুতিলে তোমার জানো ধরে, আমার বিছনা খারাপ হইলে তোমার জানো ধরে,
আমার কাপড় ময়লা লাগলে তুমি ধুইয়া দেও, আমার কোনো কষ্টরে তুমি বরদাস্ত করো না বিবি। আজ যদি আজরাইল আইন আর আমার হায়াত শেষ হয়ে যায়, আমার নিয়ে কবর রাখবাও বিবি, আমি মারা যাবার বাদে আমার কবরের জিন্দগির সফলতা হনো গিয়ে আরাম পাইতাম, ওখানোর লাগি তুমি কিতা করবাই খোসাই কইছিলাম নি। ইটা মাতিতে শরম লাগি যায়, শরম লাগে না কিতা বিবির লোকে ইটা কি যা তোর মারবা, আওলাদের লোকে ইটা কি যা তোর মার। আরে যার গরই মাত নাই বারে কোন মাত বারে যা হইব সারা মানুষ দেখাইবার লাগি হইব, রিয়া হইব, তকব্বুরি হইব, এছাড়া কোনটা হইতো না, আল্লাহর লাগি হইতো না। আমরা গড় হল আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা হয়ে গেছে গিয়া। আজ গড় হলের মধ্যে ওটা জিনিস না থাকার কারণে আমরা গড়ের মাহুল জামানায় জাহিলিয়তর মাহলে পরিবর্তন হয়ে গেছে গিয়া। ওলা ফিকিরের সোচ আওলাদর, ওলা ফিকিরের সোচ ওয়ালিদাইনর মা বাবার আওলাদর ব্যাপারে, আওলাদর মা বাবার ব্যাপারে, মেয়ের মা বাবার ব্যাপারে, মা বাবার মেয়ের সম্পর্কে ওলা সোচ বনি গেছে। আমি হই জামানায় জাহিলিয়তের মধ্যে এরা খারাপ সোচ আসলো না, যেটা সোচ হল আজকের এক এক গড়ের বাপ হলে আর মা হলে সুচিত্রা। সুচিত্রা জামানায় জাহিলিয়ত শুনুকা এক রসুম আসলো, কোনো মেয়ের সন্তান বাবা হলে পছন্দ করতা না, মেয়ে সন্তান জন্ম হইলেও শেষ, এন খাম শেষ হয়ে যেত, এনে মারাও যেত। আর মারার তরতিবও আসলো তার কাছে, কিতা করে হইতো গাত করিয়া আর ওগুলো জিন্দা দরগুর করতা, মানে জিন্দা দফন করতা, জিন্দা ঠেলা মারি ফেলাইয়া আর উপরে তো শেখ মাটি দিয়ে মারি লইতা। মানে জাহিলিয়ত হইতে ইকানো বুঝুক আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনত তশরিফ আনার আগে ওগুলো হল জমানায় জাহিলিয়ত, মূর্খতার যুগ, বর্বরিয়তের যুগ, জুলমর যুগ। এতনে বড় জুলম, এতনে বড় জেহালতি আর আসলো না, মূর্খতা আসলো না, অত বেশি মূর্খ। ও মূর্খতার জমানাত আসলো ও খাম, মেয়েগুলোর ও হারার অবস্থা আসলো। মেয়ে জন্ম লইল বাবা, ওইদা বুশরা হাদুহুম বিল উনসা, আল্লাহ কোরআনে ফরমায় যখন বাবার খান পর্যন্ত আওয়াজ পৌঁছানি হইতো তোমার ঘরে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, বাবা রাস্তাঘাটে চলতে সময় মুখ রুন্দা করিয়া লুকাইয়া দিত, কারণ মেয়ে সন্তানের বাবা শরম। বাবায় চিন্তা করতা আমার এই মেয়েরে কি করা যায়, চিন্তা করতা এগুলি দুনিয়ার জমিনও রাখা যায় না, এগুলি চিন্তা দরগুর করা হইতো। ও সোচ লইয়া বাবা ঘুরি 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 এক সময় ইয়া তানি মেয়েরে তাই সেফ মাটি দিয়া মারি লইতা না, আউযুবিল্লাহ। দেখো আল্লাহর কোরআন দেখো, ওলা মেয়েরা হলোর জিন্দা দরগুর করা হইতো, বাপ হলোর সোচ ওলা আসলো, মা হলোর সোচ মেয়ে ফালিতা ওলাদ ফাইতা ওখান আসলো। আজকের জমানা তাই না আপনি, আজকের জমানা দিয়ে কিতা ভাইবা, আজকের জমানা দিয়ে হইবা মা বাপ দুজনে মিলিয়া চিন্তা কতরা বিলে আওলাদ আর না। কার হক? আওলাদর হক। তুমি আই গেছো, আমি আই গেছি, দুই তিনজন আই গেছো, বস আই গেছো, আর যারা রইছুন আল্লাহ মারিয়া তৈছুন মকদ্দর দিতা, এরা এরা না খেয়ে তৈছুন মকদ্দর খেয়ে দে তৈছুন মারিয়া, আওলাদ খেয়ে দে ভাই আপনার মাতিবা এখন তোরা আওলাদ খরকে দেয়, কোনো ডাক্তারে দেয়নি, কোনো ফির ওলি আবদাল কুতুবে দেননি, আওলাদ খেয়ে দে। আওলাদ যদি আল্লাহ দেন তাহলে আওলাদ যদি আল্লাহ দেন তাহলে আপনি আমি চিন্তা করে লইছি দুই নি বিলে জি হয়, বলে তিন নি বিলে জি হয়, বলে সাইর আর না, বলে সাইরকু বলক বলক কিলা ও বলক করা হর এক এক হসপিটালের কাছ থেকে রিপোর্ট, হসপিটাল থেকে রিপোর্ট আনলে দেখা যায় রোজানা কমেও 30-35 জন মানুষের কাতল করা হর। দেখো মার ফেট থেকে কাতল করা হয়ে যান, নাউযুবিল্লাহ মিন যালিক। কত খারাপ এক সোচ এই দুনিয়ার জমিনের মধ্যে উম্মতর আর উম্মতর ঘরানা রয়ে গেছে গিয়া। আল্লাহর আলোচনা না থাকার কারণে, নবীর পরিচয় না থাকার কারণে, মৌত আর আখিরতের আহওয়ালটা ফাউলার কারণে, ফাউলার কারণে কিতার বাপে সুচিত্রা আওলা মায়ের সুচিত্রা বলে আর সন্তান না, আর সন্তান না, তো তারা কিতা কর কাতল কর, কাতল কিলা কর চোখ দি দেখিয়া না দেখিয়া। শুনুন আমি তো ওই জমানায় জাহিলিয়তের যেগুন আসলা এগুন তো আমরা থেকে মনে হয় বলা আসলা, কারণ এগুনতে বুড়ির মুখ দেখিয়া এর বাদে তো মারতা, এলকুরি গুনতে ভুয়া না বুড়ির মুখ দেখা দেখি নাই, ও টিফার টিফা শেষ। যে কথা 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিব্রাইল দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইয়া দিতরা, ও নবী আপনি আপনার উম্মত রে কথা ঘোষণা করে দিলা কোয়া ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তারা যাতে তার আওলাদ রে কাতল না করে, খাবাই তো কিলা বাসাই তো কিলা, রইবার জায়গা দেব কিলা, কাপড় সুপড় দিব কিলা, ঔষধ পত্র দিব কিলা, শিক্ষা দিব কিলা, মানুষ বানাইব কিলা, এই টেনশনে যাতে তার আওলাদ রে কাতল না করে। আল্লাহ হো কইয়া তুই দিয়েছেন কোরআন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের আওলাদ রে তুমি দেন কিতা করিও না, কাতল করিও। কিতার লাগে কাতল করিও না, খাবাইতে পারতায় না, রাখতে পারতায় না, জমিন মানো মাত্র আর কি আর পয়েন্ট ফাঁসবো আর জন্য ইয়া আরেকটু যদি ইয়ে আর কি আর গোর বন্ত কিলা
ও চিন্তায় বাবা কত বড় পাপ করিয়া বর আল্লাহ আর হন তোর এই জমিনও রাখছি আর খাবাই আর কাপড় চোপড় আর ঔষধপত্র যা এটা আমি আল্লাহ দিয়ে তোরে আর তোর হিগু জিগু আইব দুনিয়ায় মকদ্দর মারা তুই করে আমি আল্লাহ দিব তোর দিবার কোনো ক্ষমতা নাই এটা সারা আমি আল্লাহর তরফ তাকিয়া দুসরা ও নাফরমান হে শিক্ষিত হে শিয়ান হে চালাক হে জমিদার হে টেকাওয়ালা এই নাফরমানে আল্লাহর তকসিম আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর ফয়সালার উপরে হাত ধরছে যত বড় হাজি সাহেব হয়ে যাও না কেন যত বড় আলিম আর ফির আর ওলিয়ানা দেখাও না কেন এর বাদেও তুমি একজন বড় কাতিল কাল কিয়ামতের দিন দাইমি জাহান্নামের মধ্যে জ্বলিবা আল্লাহ কিতাব ফরমান ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা বহুত বড় জুলম এটা বহুত বড় গুনাহ এটা আমার দেখানোর উদ্দেশ্য আমরা গড় অখলোর মধ্যে ওটা চলেন না ও ওটা গন্দা সোচ হল আমরা গড় অখলোর মধ্যে চলে আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া আমরা পুরুষ হল বাদে আমরা মা হল যারা বনিন হল যারা আসেন তারার উপরে জিম্মেদারি বেশি গড়ের জিম্মেদারি তারার উপরে বেশি তারা যদি দিন আতর মধ্যে লয় তারা যদি সৎ জিন্দগি আতর মধ্যে লয় তারা যদি কোরআন আতর মধ্যে লয় তারা যদি শরীয়ত আতর মধ্যে লয় আমার দুস্থ হল বুজুর্গ হল বেটি মানুষের হক আছে এক পড়হি এক বেটি মানুষ যদি ফড়ি লাই তো পুরা এক খানদানে ফড়ি লইবা আর বেঠাইন তোর হক আছে একজনে যদি ফড়ো তাই একলাও ফড়িবা আমার হুজুরের বাড়ি আমার যতক্ষণ জানাই ওই এলাকাত নাই জানি হুজুর ও এলাকাত নেই বাড়ি লিলাম বাজার আর আইসন খানো ফাটাখাউরি জলালাবাদ হুজুর তার বাড়ির কে দিনের শিক্ষা কিতা দিতা খারে দিতা দিবার সময় আছে নি দেখুন চাই হোক না মাথুক না তাই তো আপনারা দিতরা তান খানদানের ব্যবহারে তান ইলমে খাম দেননি দেখুন চাই কিন্তু একজন মস্তুরাত একজন বেটি মানুষ যদি হয় ঠাইন তাকি লইয়া তার স্বামী তার শ্বশুর শাশুড়ি তার ননন তার হমদিক তার আওলাদ সারা এক খানদান লইয়া আগে দিয়ে দিবা এক খানদান লইয়া তার আগে দিয়ে দিবা এর লাগে জিম্মেদারি কার উপরে আইছে মা বোনির উপরে বড় জিম্মেদারি আইছে তার কাছ থেকে যদি হেল্প পাওয়া যায় সাহায্য পাওয়া যায় গর মোকাম্মল দিনদার হইব ইগর দিনের আলোচনা চলবো ইগর তাকে দিনের আপনার আলোচনা বাইর হইব দিনের উজ্জ্বল দিনের নূর বার হইব আর থান কাছে যদি পাওয়া যায় না তাহলে বেড়া লাগিয়ে দিব তো দেখা যায় আমরা বাস্তব মা বোনিন যারা আসেন তার কাছে দিনদারি শরীয়তর হুকুম নাই যার কারণে আজ তার উপরে জুলম অত্যাচার বিভিন্ন হলে পুরুষ সকলের তরফ থেকে হইতে আছে বিভিন্ন হলে হইতে আছে আমার দুস্থ হল বুজুর্গ হল তুরা আন্দাজা লাগাইবা আপনারা বিভিন্ন হলে জুলম অত্যাচার কিটা জুলম অত্যাচার ওখান একজন বাবায় মেয়ের সন্তানটা পছন্দ করেন না হ্যাঁ একজন করিলেন দুইজন পর্যন্ত করিলেইবা এখন পর্যন্ত আবার ছেলে পাইছেন না 3-4 যদি কিছু জাহিল গোড়া মানুষ হয় বিভিন্ন লোকে দরবার লাগ গেছে শ্বশুর বাড়ির লোকে দরবার লাগ গেছে বিভিন্ন করে টেনশনও পড়ে গেছে যেন বয়ন মাতিব ফাইন নাই দোয়া করবো আমার ফাইন নাই মানে আর তো দুনিয়া নাই কিতা হয়েছে ফাইন নাই তো কিতা হইল আল্লাহ ফুড়িন দিছই তো কুম্বাই থেকে আল্লাহ দামান দিলে না কোথায় রইতে খাইব কোথায় গেছে কোথায় রইতে খাইব ও টেনশন তা এর লাগে মেয়ের সন্তানটা পছন্দ হতো না আচ্ছা মেয়ে নাই কোনো ভাবি কেন কই না আমার কোথাও মেয়ে নাই রেবা 4 ছেলের বাবা 5 ছেলের বাবা 10 ছেলের বাবা ওই আসল ই বইরা তার খরটেন করুন না আমার মেয়ে নাই লাগে মা বনিন যদিও এখতিয়াত উপাদান বড় ইজ্জত আর সম্মান শরীয়তে বাড়াইছে শরীয়তের পাবন বনিয়ে দাও খালকুর ইজ্জতি আর আজকুর ইজ্জতি শরীয়তের পাবন করতায় নাই খাইলো তুমি দেন জিন্দা দরগুর হইছো আর আইজো তুমি দেন বিপদি বাপ হলে পছন্দ হতরা না আল্লাহ রাসূল কি দা ফরমাইন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে মা বনিন্দা হে মস্তুরাতরা হে औरतরা তুমি দেন পর্দার ভিতরে দাখিল হয়ে যাও তুমি দেন পর্দার ভিতরে দাখিল হয়ে যাও তুমি দেন জমানায় জাহিলিয়তের রসুমাত যেটা আছে বাজারও চলতায় এড়া হিসাবে চলতায় মাথার কাপড় নাই ফিট গুড়া নাই এই হিসাবে বাজারি বনিয়া তুমি দেন চলাফেরা করিও না আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ও হদ দিয়া ও সীমা দিয়া আল্লাহ রসুল এমন সম্মান বাড়ানি দিছেন রে ভাই যদি আমরা আন্দাজা লাগাই বালা করে চিন্তা লাগাই কোরআন আর হাদিসের সিদ্ধান্তের দিকে চাই তাহলে দেখি আমরার মস্তুরাত মা বোনেন্তর কাছে আমরার কোনো ইজ্জত সম্মান নাই আমরা একদম নিচে গিরাইল আর ওলা গিরাইল এক হামলা হিসাবে আল্লাহর কোরআনে কিতা কর
কিলা কামলা হিসাবে দেখো আল্লাহ ইজ্জতলা বাড়াইছেন মা বোনিন্তর, কিন্তু এক জমানার বাপ হকলে জিন্দা দরগুর করছেন, আর আজকের জমানা তো এই বাপ হকলে পছন্দ করতে না। কিতার লাগি এক শর্ত লাগাইয়ে দেওয়া হয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জমানায় জাহিলিয়াতের রসুমাত ইখতিয়ার করিও না, তুমি যেন ইজ্জত পাইবাই। আজ দেখা যায় জমানার আপনার দে নমাজ ছাড়া আল্লাহর ইয়াদ থেকে গাফিল হওয়া, শরীয়তে মুহাম্মদী থেকে হরা, আর নাফরমানিয়া অবৈধ সম্পর্ক অকল, তার সাথে সাথে পর্দার খেলাফ যেটা ওটা সারা করার কারণে দেখা যায় আজকেও সেই হুকুক ঘুরিয়ে তারার উপরে আবার আইছে। বাপ হকলে পছন্দ হতো না, বাপ হকলে পছন্দ করতে না। শরীয়তের ভিতরে আই যাও গিয়া, আইলে ইজ্জত কত খান দেখো। শরীয়তের ভিতরে তুমি, তোমার ছেলে, তোমার স্বামী, তোমার বাবা, এক বেটি মানুষের, এক মহিলার ইজ্জত কতখান আল্লাহ দিয়েছেন তোরা আপনারা দেখবা। আমরা তো গার্জেন তখন কেউ বাবা আসিব আতিন, আমার ফুয়ার বউ আইন নাই, কেউ বাবাও লগে বিবিও পাইছি, স্বামী নানি, বাবা বঞ্চি, স্বামী বঞ্চি, আর বেশিরভাগ তো আমরা বাই হল আমরা বনি না শুন। তিন ক্যাটাগরির আমরা সম্পর্ক বনের, আমরা খার লগে মস্তুরাত হলোর লগে, আওরত হলোর লগে, মহিলা হলোর লগে। হয়তো আমি বাবা, আমি ভাই, আমি স্বামী, এই হিসাবে যদি আপনি চাইন তাহলে তারার জিন্দগির মধ্যে দেখা যায় তিনটা সময় আছে। একটা তাইন বোন, আর একটা তাইন স্ত্রী, আর একটা তাইন মা। এই 3 টাইম পাওয়া যায় না ভাই? 3 টাইম পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বড় একটা টাইটেল দিছেন কোরআনে কারীমের মধ্যে। যদি খুঁজাও মেসাব হলরে শিখাইবা, কইবা পুরুষ সকলের ইজ্জত মহিলা সকল থেকে কেমন বেশ, তারা কইবা আল্লাহ সাফ জানাই দিছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সকল যারা এরা হইয়া থাকলা মহিলা সকলের সরদার। সুবহানাল্লাহ। এখন যদি সরদার কারে কয় হুজুর, তাই কইবা সরদার হইয়া থাকলো আমার নবীয়ে বাতাইয়া গেছেন সরদার সৈয়দুল কওমে খাদিমুহুম, কওমর খাদিম ওয়েন, কওমর সরদার ওয়েন, জাইন খাদিম ওয়েন। সুবহানাল্লাহ। তাই কি তো খাদিম ওয়েন, খাদিম কারে কয় মসজিদ খাদিম সাহেবের একটা জিম্মেদারি আছে, সবু আপনার জানা আছে। বলে কিতা বলে তাই নাইবা অন্য মসজিদ ঘুরিবা, সফ লাগাইবা, আর আপনার জাড়ু দিবা, সাফ দিবা, ও তো খাম করেন করতে তাই নমাজ পড়াই গেলে ওই মনি দেখুন চাই ওই এই করে কি কেন নমাজও দিল আল্লাহ মাফ ফরমা কলা ব্যবহার হয়ে যায় গিয়া। হালাকে তাই তো সর্দার আস্তা মসজিদর সর্দার বানাই দিলেছেন আল্লাহ। আস্তা মসজিদ টান মুটির সারা মসজিদর সোয়াব আর রহমত বরকত যা আছে সারা তো এই খাদিম সাহেব লইয়া যাইতরা গিয়া। আল্লাহ আমরা খাদিম বানাইছে, কার খাদিম বানাইছে? নিসা অখলর, আওরত অখলর, মা বোনিন্তর খাদিম বনি গেছি আমরা। আমার দুস্থ হল বুজুর্গ হল কিলা খাদিম বনছি, যদি আমি বাই হই তাহলে আমার বনির যাবতীয় জিম্মেদারি আমি বাইর উপরে, বনির খানি কাপড় দেওয়া আমার উপরে জিম্মাদারি, বোন বেমার হইলে এই বনির ঔষধপত্র আমার জিম্মাদারি, বোন যদি শাদীর উপযুক্ত হয় তাহলে এগুলো শাদীর যাবতীয় খরচ আমার উপরে জিম্মেদারি। আমি বাই চাকরি থাকুক চাহে না থাকুক, আমার জমিন থাকুক চাহে না থাকুক, আমি এতে ঠেলা চালাই হোক, রিক্সা চালাই হোক, পরের বাড়ির কাম করি হোক, মাটি কাম করি হোক, আমি এই ব্যবস্থা করিয়া আমার এই বনির হকরে আদায় করতে লাগবো না লাগতো না? আমি বনির সর্দার হয়েছি না বনির গুলাম হয়েছি? পার্থক্য না? হ্যাঁ, সেম ভাই যদি আমি স্বামী হই, বড় পাওয়ার দেখাই আর আমি স্বামী, ক্ষমতা আমার টাইম নেন, ক্ষমতা আমার টাইম, রসি আমার টাইম, দর্শি আমি দর্শি। কিন্তু শরীয়তে কিতা কর, তুমি স্বামী নিবিল হয় বলে করো, বিবি এখন আনতাই নিবিল হয় বলে, মোর টেকা আছেন লয় আছে, রবিবার টাকা আছে নিবিল হয়, খানে কাপড় দিতে পারবে নি কত সময় বিলে হোক বিলে ইচ্ছা লইয়া এর বাদে কিতা এর বাদে সারা আস্তা জিন্দগি দিয়া দিয়েছে। তুমি স্বামী, তোমার বিবি যাবতীয় ভরণ পোষণ তুমি গুলামের মতো কাম করিয়া দিয়ে যাওয়া লাগবো না লাগতো না দিলে কিতা হইবে? জালিম হইবে তুমি। তো তুমি কিতা হইছো? সর্দার হইছো নি? তানে চলাই যায়, চুলমুটি তুরি খিলাই যায়, ওটা নি না কাম করে খাবাই যায়? হ্যাঁ, বুঝার দরকার আছে। সেম বাবাও তোলা তুমি মেয়ে পাইছো নি বলে ও একবারে শাদী পর্যন্ত তোমার জিম্মেদারি, এগুলো ঔষধপত্র খানি কাপড় সারা দিতায়। আমরা পুরুষ হলে বেটাগিরি খানো দেখাই, আমরা পুরুষ হলে বেটাগিরি খানো দেখাই, আর কোন জায়গায় দেখাই? আর মা দিকে বুঝিয়া না বুঝিয়া ওই পাওয়ার দেখান দেখাই, তা তো সারা যাবতীয় না বুঝিয়া করি আর কাম। এর বাদে ও মা বলিন তোর শরীর লাইনে দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা জিন্দগির 3টা টার্ম রাখছে, 3টা হিস্সা বানাইছে। 3 হিস্সা বানাই আল্লাহ শরীর লাইনে, সওয়াবর লাইনে, জান্নাতি লাইনে আল্লাহ তারার ইজ্জত বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। ও মেয়ে হল তুমি তাই নবালা করে শোনো, বাবা হল শোনো, মেয়ে হল ছেলেরা হলর ব্যাপারে কোনো হাদিস ছিল
নাই, এক ছেলের বাবা, দুই ছেলের বাবা, তিন ছেলের বাবা জান্নাতি, চার ছেলের বাবা, পাঁচ ছেলের বাবা, 100 ছেলের বাবা জান্নাতি। কোনো হাদিস ওইখান নাই। হ্যাঁ, ছেলে যদি হাফিজে কোরআন হয়, ছেলে যদি আলিমে কোরআন হয়, ছেলের কারণে বাবা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব, কিন্তু শুধু ছেলের কারণে বাপ জান্নাতে দিই থাকি কোনো হাদিস ছিল নাই। কিন্তু হাদিস এখানে আছে 3 মেয়ের বাবা, 2 মেয়ের বাবা, 1 মেয়ের বাবা জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যান, ইয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, বোধহয় তো আমি আর জান্নাতে যাইতাম পারতাম না। নবীজি ফরমান, ছেলে হইলে জান্নাতে যান কিতাব আতিকান বলে, জি না ইয়া রাসূলুল্লাহ, যদি আমার একজন ছেলে সন্তান থাকতো তাহলে এইগুলি দিনের দাঈ বানাইলাম মনে, মুজাহিদ বানাইলাম মনে, গাজী বানাইলাম মনে, শহীদ করাইলাম মনে। আমি বাবা একজন শহীদের বাবা হইয়া, আমি বাবা একজন আলিমের বাবা হইয়া, আমি বাবা একজন দিনের মুদতগার, দিনের দাঈ, মুজাহিদের গাজীর বাবা হইয়া জান্নাত গেলাম গিয়নে। আমার ছেলে নাই, শুধু মেয়েরাও হল দিয়ে আমি দিনের কি কাম করাই, আর আমি কিভাবে জান্নাতে যাই? আল্লাহ রাসূল ফরমান, ও আমার সাহাবী, তুমি নৈরাশ হইও না, তোমার মেয়ে কজন? বলে, হুইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে তো 3 জন। বলে, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হুইয়ার, তোমার 3 মেয়ে নিও, 3 মেয়ে সুন্দর করে দিনদার বানাও, দিনের মাসাইল শিক্ষা দেও, ইতার ইমানদার বানাও, আর মুমিন একজন স্বামী দেখিয়ে ইতারে শাদী দেও। যদি 3 মেয়ের বাবা তুমি এরকম হয়ে যাও, তো শুধুমাত্র 3 মেয়ের বাবা হওয়ার কারণে তুমি বাবা জান্নাতি বনিয়ে যাইবা। সুবহানাল্লাহ। 3 মেয়ের বাবা জান্নাতি, 2 মেয়ের বাপ দৌড়িয়া গিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতাম না, নবী তো কইতে, তুমিও যাইবা। 1 মেয়ের বাপ দৌড়িয়া গিয়া কইছেন, জিও যাইবা। কিন্তু ছেলেরা অখলোর ব্যাপারে কোনটা নাই। তে দেখো, তার জিন্দগির এক টার্ম কিতা, মেয়ে হইলে তাই মিলে সুজা বাহর লাগি জান্নাত। সুবহানাল্লাহ। দেখো তার ইজ্জত কিলা বাড়াইছেন, কোরআন আর হাদিসে কিলা বাড়া। আর তুমি মেয়ে নি বলে, হ্যাঁ মেয়ে হইলে তুমি সুজা, তোমার বাবার জন্য জান্নাত। এর বাদে কিতা মেয়ের বাদেও আগ বাড়াই দিয়েছেন, বাপে ছাড়ি দিয়েছেন, যা দিলেইছেন আর একবার রাত তুলিয়া বলে, কিতা হয়েছেন? বলে, তুমি বিবি হয়ে গেছো, স্ত্রী হয়ে গেছো নি। বলে, শোনো, তোমার জিন্দগির একটা ফজিলত দেখো, আল্লাহ রসুলে লাগাইয়ে দিতরা, আল্লাহ লাগাইয়ে দিতরা। বলে, কি? নবীজি ফরমাইন, আন-নিকাহ নিসফুল ঈমান, নিকাহ অর্ধেক ঈমান। নিকাহ অর্ধেক ঈমান। নিকাহ যদি অর্ধেক ঈমান হয়, তাহলে জামাইয়ের আধা ঈমান লইয়া বউতান বাপর বাড়িতে আসলা। বুঝা গেছে ইমান? হ্যাঁ, আস্তা স্বামীর অর্ধেক ঈমান কে বিবি হিসাবে তার ইজ্জত বাড়িছে না বাড়িছে না? আল্লাহ। যখন মেয়ে ছিলা তখন বাবার জন্য জান্নাত, এর বাদে যখন তাই বিবি হইছেন স্বামীর অর্ধেক ঈমান, আর এর বাদে যখন তাই মা বনিয়া গেছেন ভাই, আল্লাহ তো ইজ্জত রাখছেন, তার কদমের নিচে আল্লাহ রব্বুল আলামিনে জান্নাত রাখিয়া তৈরি দিয়েছেন। সুবহানাল্লাহ। মার ভাওয়ার নিচে বেহেশত, বাপর ভাওয়ার নিচে আসেনি কোনো হাদিস যে এই বহুল আমায় কেরাম হলো নি। কার ইজ্জত বাড়িল? মা বোনের তোর ইজ্জত বাড়িছে নেন, মা বোনের তোর ইজ্জত বাড়িছে, কিন্তু হি জমানাত হিবিনতে জিন্দা দরগুর করছেন, আর এই জমানাত বাপ হকলে কই না, এটা বালা না, কইতরা না পছন্দ কতরা না। কিতার লাগে পছন্দ কতরা না? শরীয়তের হদ ভাঙ্গি লওয়ার কারণে, শরীয়তে যে হদর ভিতরে বাউন্ডারির ভিতরে রাখিয়া ইজ্জত রে বাড়াইছিল, এই বাউন্ডারি ভাঙ্গি লওয়ার কারণে আজ মা বনিন নফরতর আপনার ইয় বনি যাইতরা, পাত্র বনি যাইতরা, খারাপ নজরে তার ভাই মানুষে দেখের, ইহা তোকে মা বাবাও খারাপ নজরে দেখতরা, মা বাবাও খারাপ নজরে দেখতরা। এর লাগে মা বনিনটা হুঁশিয়ার হও। কি হিসাবে তোমাদের এক সময়ের মধ্যে জিন্দা দরগুর করা হয়েছে, জর্রা বরাবর বাফর দিল মহব্বত রয়েছে না, মেয়েরা হলর মহব্বত বাফর দিল থেকে আল্লাহ উঠিয়ে দিল। ইসলাম যে মেয়ে খান্দি খান্দি আব্বা 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 ডাকিছে, ও মেয়েরেও বাপে তার জাহিরা আপনার গর্তর মধ্যে ফেলাইয়া ফাত্তর দিয়ে ইটা মারি ফেলাইছই। হ্যাঁ, কিতার লাগি মারছই? নিশ্চয় হাবিতার বাদে তো আল্লাহর ফয়সালা, কিন্তু আবার হগুরে টার্গেট করি আল্লাহ ফরমাইতরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিলা জিন্দা দরগুর ফসলা। বনু তামিম গোত্রের এক সাহাবী, বংশের এক সাহাবী ইসলাম কবুল করছেন। ইসলাম কবুল করিয়া নবী পাক আলাইহিস সালামের খিদমত আইছেন, আয়া নবীজির খিদমত খুব খাজুল হইয়া বইছেন, আর কইতে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুশরিক থাকতে সময় ইমান কবুল করবার আগে বড় একটা পাপ করছি, এই পাপ রে গুনাহ হে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মাফ দিবানি। নবীজি কইলা, কিতা গুনাহ করছো? কইতাম নি ইয়া রাসূলুল্লাহ। কই তোমার গুনাহটা কিতা? ও সাহাবী ফরমাইতে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হইল আমার বিবি হামেলা, পেটো বাচ্চা,
ওই সময়ের মধ্যে আমি অনেক দূরই ব্যবসার উদ্দেশ্যে যাইতাম সফরও। তাইতে সময় আমার বিবিরে কইছে, শুনো, যদি ছেলে সন্তান জন্ম হয় ফালিও, বড় করিও, আর মেয়ে সন্তান জন্ম হইলে একটু মারিলিও। হইয়া আমি গেছি গিয়া রাসূলুল্লাহ। অনেক দিন পরে আইছি, রাস্তাত আমার বিবিয়ে খবর ফাটাইছেন বলে, স্বামী নিশ্চিন্তা থাকো, একটা সন্তান জন্ম